আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব লাউ শাক দিয়ে কই মাছ। এই জন্য লাউ শাকগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে ভাপিয়ে নিচ্ছি। লাউ শাকটা ভাপিয়ে নিলে হয় কি, মানে মশলাটা দিলে মশলার পরিমাণটা খুব ভালোভাবে বোঝানো যায় যে কতটুকু মশলা ঠিক হয়েছে কি না, নাহলে বেশি কম হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য লাউ শাকটা আমি সবসময় একটু ভাপিয়েই নিই। আর লাউ শাকটা বেশি সিদ্ধ করলেও একটু তেতো তেতো লাগে। সেদ্ধটা খুব সুন্দরভাবে করে নিলে অল্প কিছুক্ষণ সময় নিয়ে রান্না করলে রান্নাটা খুব সুন্দরভাবে শেষ হয়ে যায়। লাউ শাকটা ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি কই মাছগুলো সুন্দর করে ধুয়ে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিব। এরপরে আমি কড়াইতে তেল গরম করে কই মাছগুলো সুন্দরভাবে একটু ভেজে দেব। কই মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব, এপিট ওপিট করে একটু কড়া করে ভাজবো, তাহলে কই মাছের একটা সুন্দর ফ্লেভার আছে, রান্না করলে সেই ফ্লেভারটা ছড়াবে। আর দেশি কই মাছের স্বাদই তো আলাদা। এখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে কই মাছগুলো আমি একটু এক পাশ উল্টিয়ে দিব। কই মাছগুলো ভাজা হয়ে গেলে সুন্দরভাবে এখন দুই পাশ আমি এখন কই মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। তেলগুলো ধরে আমি কই মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন সে একই কড়াইয়ের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিটার কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, যেহেতু আমি শাকের মধ্যে অল্প লবণ আগে দিয়েছিলাম। আমি দেখে পরে লাগলে আবার দিব। আর 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি আদা রসুনের বাটা। এখন সব মশলাগুলো একসাথে খুব সুন্দরভাবে এখন আমি কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিব প্রায় 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন তেলের মধ্যে মশলাটা খুব সুন্দর করে ভাজবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা থাকে। মশলাটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভাপিয়ে রাখা সেই লাউ শাকগুলো দিয়ে দিব। লাউ শাকটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে এখন একটু মশলার সাথে মিশিয়ে নেব লাউ শাকটা। এই কাজটা আমি ধীরে সুস্থে করবো এবং একটু সময় নিয়ে করব, তাহলে সবগুলো শাকের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। আর এইভাবে ভাপিয়ে নিলে হয় কি, তরকারির কালারটাও খুব সুন্দর আসে। আমার যেহেতু ঝাল খুব পছন্দ, আমি এখানে একটা বমড়া মরিচ দিয়ে নিলাম। এতে করে খুব সুন্দর একটা মরিচের ফ্লেভারও আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এখন লাউ শাকটা সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি এখন এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। 2 মিনিটের মতো ঢেকে রান্না করার পর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিব। এখন আমি ঢেকে রান্না করব 2 মিনিটের পর। 2 মিনিটের পর যখন পুরোপুরি বলক চলে আসবে, এর মধ্যে আমি এখন আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে নিব। কই মাছটা দিয়ে এবং শাকের সাথে একটু মিশিয়ে নিব। খুব সহজে আমার রান্নাটা হয়ে গেল। এখন ঝামেলাও করতে হয় না, খুব সহজে তৈরি হয়ে যায় আমার এই কই মাছ দিয়ে লাউয়ের ডগা রান্নাটা। খুবই পছন্দের, এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এখন উপর থেকে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নিব। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি প্রায় 1 মিনিট ঢেকে রান্না করব। এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা ছড়াবে তরকারির মধ্যে, এতে করে তরকারির স্বাদ বহুগুণ বেড়ে যাবে। যেহেতু এখন আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে পরিবেশন করব মজাদার লাউয়ের ডগা দিয়ে কই মাছ।
আল্লাহ হাফেজ।